সোনা দাদু, তোমার এই দি ব্যস্তি চাইলাম গত হাটে। লোকের বউ এ কিনি দেয় ও কিনি দেয়, আমি একটু আমার বউ এও কিনি দিতে চাইলাম। তা তোমার ব্যস্ততা তো কোনো খরিদ্দার এসলো না। বাবু, শুনলাম তুমি নাকি ছাগল বিক্রি করতে চাইছাও। ওই পাড়ার ওই টঙ্ক আমাকে খবর দিলে তো আমরা আসলাম। তাই কত কিরামালি ছাড়বানি নাকি? এ ছাগল তো আমি বাপু 5K হলেই ছাড়তে চাচ্ছি। শোনো বাপু, আমরা চুদুর বাংলাদেশ এয়ারপোর্ট ল্যান্ড করে তোমার ছাগল কিনতে আইছি। আমাদের মতো ব্যাপারী তুমি আর কোনো জায়গায় পাবা না। তা বাবু, তুমি এই একটুকান টেমিপানা ধাড়ি ছাগল তুমি 5K কি কইছাও? তুমি এক কাজ করো, তুমি 3K নিয়ে আনি। না বাপু, এর পিছনে 4K খরচ হয়েছে 4K। আমার একটু লাভ না থাকলে তো ছাড়বো না। তারপরেও এত দাম হবে না বাবু। এ নে, আমাকে তো আবার ব্যবসা করি খাওয়া লাগবে। আর না হলে কি করা যায়? এ এ বন্ধু, এ ছাগল কি নেবো? না বন্ধু, লস হয়ে যাবে। আমার ছাগল কি তোমার মানুষ বলি মনে হচ্ছে না নাকি? তাহলে থাক বাবু, তোমার সাথে তো দরদামে বললো না। আমরা লোকমানসার বাড়ি দিয়ে ছাগল কিনে নিয়ে আসি। যাও। এ চলো বন্ধু। ওরে বন্ধু, আজ সকালে আমার বউ যা পিটুইছি, এই 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 পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম। আমার বউ শুধু কবে অমুকের ভাতা রে দেয়, অমুকের ভাতা তা দেয়, তুমি দাও না। মনে হয় একদম পিটুই মেরি ফেলি। এই বন্ধু, দেখো দেখো, সামনে কিন্তু ধাড়ি ছাগল, ব্রেক মারো। যাই, মাঠে একটু কাজ ছিল, কাজটা করে আসি। ও ভাই, বলেন ভাই। ওই এই গ্রামে লোকমান আছে না, ছাগলের মালিক, অনেক ছাগল, ওই ছাগলের ব্যবসা করে। ওর বাড়িটা কোন তুমি কি জানো? জানিনি তো। জানো না? তাই গ্রামে থাকো কি বালছিট্টি? এই বন্ধু, বাড়ি ঢোকার আগে বেল দিস বেল দিস। বন্ধু, লোকমান চাচা কিপটি লোক, ও ছাগল ব্যাসপানি তো আমাদের কাছে নাকি? এই সাইকেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। ছাগলটা ঈদের সময় বেচতে পারলাম না। দেখা যাক ঈদের পরে বেচা যায় কিনা। খুদ্দির পাতি নে, যে দাম বইতিছে, তা দেখা যাক। আজকে কোনো একজনে বলিলাম আসছি, তা এখনো তো আসলো না। তা মাঠে ভেন্ডি থেকে আসলাম, মাঠের দিক গিয়ে দেখি ছাগলটার কি অবস্থা। ছাগলটা বেচতে পারলে একটা লাইন করা যাইতো, তা বুঝিস না এখন কি যে করবানি। ও লোকমান চা, কি বাড়িতে আসো নাকি? কি দেখতে চাও কেন? তোমার কি বউটো মরে গেছে নাকি? চাচা, ও ছাগল কি তোমার? ওটা তোমরা কি বাংলা খাও না সাথে ইন্ডিয়াও মিশু খাও? কেন চাচা? ছাগল না দেখি আমি কি করে বলবো? তুমি কোন ছাগলের কথা করছাও? তা কি চাচা, তোমার ছাগল কি তুমি বিক্রি করতে চাচ্ছো নাকি? ছাগল তো বেচতে চাইলাম, তা ঈদের আগে তো অনেক ক্ষতি এইলো, তা দরদামে মিটলি হবে নি। চলো ছাগলটা হ্যাঁ বাবু, ওই আমরা এই গ্রামের মনে করো সেরা খরিদ্দার, বুঝলে? আমাদের ওপরে কোনো ব্যাপারী তোমার কাছে দামটা কিনতে পারে না। তো চলো তোমার ছাগলটা একটু দেখি কি আমরা মাঠে দিই। দেখো বাবু, আমার ছাগল এই দেখো, আমার এই ছাগলটা অনেক সুন্দর ছাগল। বাবু, তোমার ছাগল তো দেখলাম এই সোনালী কালার না গোল্ডেন। এই ছাগল কত হলি বাঁচতানি তুমি? এই ছাগল তোমার হচ্ছে 10,201 টাকা হলে ব্যস্ত, বুঝছো? সব নোয়া না? আমাদেরও তো বাবু ব্যবসা করে খাওয়া লাগবে, একটু কম সম নেও। হাটে এত দাম দর এখন নেই, কোরবানি ঈদ লিয়ে গেছে তো। এখন হাটে নিয়ে গেলেও দাম অত দেবে না তোমার। তো তুমি এক কাজ করে তুমি ওই সাইকেল নিয়ে। না বাপু, এ ছাগল তো ওই দামে বেচা আমার দ্বারা সম্ভব হবে না। বাবু, ওই দিকে একটা ছাগল দেখে আসলাম, তো এত দাম চাইনি। তোমার ছাগলের এত দাম হওয়ার কারণ কি? তা বাপু, তুমি আমার এই ছাগলের যে দামটা বেশি, এর কারণ তুমি শুনলো না এই ছাগলের জাতের নাম কি? তা চাচা, এই ছাগলের আবার জাতের নাম আছে নাকি? হ্যাঁ বাপু, এই ছাগলের জাতের নাম তো আছে। এই ছাগলের জাতের নাম হলো তোমার ময়নার বাপ জেলখানায়।